একটু গভীরভাবে খেয়াল করবেন। আজকে শবে বরাত, আমি আমার সিস্টেমে নয়, আপনাকে শবে বরাতের সিস্টেমে আমি একটু মাহফিল বোঝানোর ট্রাই করব। না বুঝলে একটা আঙ্গুল তুলবেন, তাহলে যেইভাবে বোঝানো যায় আমি সেইভাবে বোঝাবো। আমরা গান শুনি একটু আনন্দ পাওয়ার জন্য, সিনেমা দেখি একটু মজা পাওয়ার জন্য, খেলা দেখি একটু এনজয় করার জন্য, কিন্তু আজকের এই মাহফিলে হাসার জন্য আসি নাই, আনন্দ নেওয়ার জন্য আসি নাই, এনজয় করার জন্য আসি নাই, আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য এসেছে। কথা ঠিক নেই? এই ছাড়া কোনো উদ্দেশ্য আসেনি, এই ছাড়া কোনো কামনা আসেনি, নাই। সেই জন্য মাহফিল হবে কোরআনের, মাহফিল হবে হাদিসের, মাহফিল হবে দলিলের। হাসার নাম মাহফিল নয়, কৌতুক বলার নাম মাহফিল নয়, কিচ্ছা বলার নাম মাহফিল নয়। একটা কোরআনের আয়াত বুঝে যাওয়ার নাম হচ্ছে মাহফিল। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এখন আসেন সামনের দিকে যা, তো গভীরভাবে খেয়াল করবেন। আমরা এখানে এসেছি আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য, কথা ঠিক কিনা? এই ছাড়া কোনো সন্দেহ আছেনি? যেমন আপনি নফল নামাজ পড়েন, ফরজ না, ফরজ তো লাগবে, ফরজ তো কখনো বাদ দেওয়া যাবে না। আপনি নফল নামাজ পড়েছেন 1000 রাকাত, আরেকজন একটি অজানা বিষয়, একটা মাসআলা, একটি ইসলামী ফয়সালা জেনে গেছে। আল্লাহর হাবিব বলে 1000 নফল নামাজ পড়লে যেই সওয়াব হবে, একটা মাসআলা জানতে পারা 1000 নফল নামাজের চেয়ে বেশি উত্তম। তা আমরা আজকে এলমের জলসায় বসেছি। কোথায় জলসায়? এলমের। এখন আসেন সামনের দিকে যা, তো গভীরভাবে খেয়াল করবেন। প্রত্যেকটা কথা আপনার ব্রেন নামক মেমোরিতে সেভ করে ফেলবেন, যেন কখনো ভুলে না যায়। আমরা এখানে এসেছি, তো গভীরভাবে খেয়াল করবেন। আমার ভাই এখানে বসা, কেউ কোটি টাকার মালিক হয়েছে, তখন আমার ভাই বলবে হুজুর মানুষটা সফল হয়েছে। আমি বলবো কেন? আমার ভাই বলবে কোটি টাকার মালিক হয়েছে। কেউ আপনাদের সিলেট সদরে 5 তলা 3-4টা বিল্ডিং করেছে, তখন আমার হুজুর বলবে হুজুর মানুষটা সফল হয়েছে, কারণ ওনার জীবনে উনি 4টা বিল্ডিংয়ের মালিক হয়েছে। কেউ যখন 4-5 কোটি টাকার গাড়িতে চড়ে, তখন বলি উনি সফল হয়েছে। কেন? 4-5 কোটি টাকার গাড়ি কিনেছে। কেউ যখন ভালো ডাক্তার হয়, 1 মিনিটে 2000 টাকা ভিজিট হয়, তখন আমরা বলি ভালোই তো সফল হয়েছে। কেউ যখন সুন্দর বিল্ডিংয়ের ড্রয়িং করে, তখন আমরা বলি ভালোই তো ইঞ্জিনিয়ার হয়েছে। কেউ যখন ভালো অ্যাডভোকেট হয়, তার অফিসে যখন ক্লায়েন্টের লাইন ধরে যায়, তখন আমরা বলি ভালোই তো সফল হয়েছে। যখন এমপি মন্ত্রীর গাড়ি যায়, সামনে পেছনে র্যাব পুলিশ আর্মি যায়, তখন আমরা বলি ভালোই তো সফল হয়েছে। তো আমাদের এই বাংলায় বিশ্বে সফলতার কিছু ম্যাপ আছে, সফলতার কিছু থিওরি আছে, সফলতার কিছু সূত্র আছে। কোটি টাকার মালিক হওয়া সফলতা, বিল্ডিংয়ের মালিক হওয়া সফলতা, গাড়ি বাড়ি টাকা সফলতা, লিডার হওয়া সফলতা, ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার হওয়া সফলতা। সেই জন্য একজন রিক্সাওয়ালা উনিও স্বপ্ন দেখে ওনার ছেলে যেন ভালো একজন ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার হয়। একজন যিনি চাষাবাদ করে উনিও স্বপ্ন দেখে ওনার মেয়ে যেন দেশ কাঁপানো সচিব হয়। এরকম আমরা স্বপ্ন দেখি কি দেখি না? দেখি। আমার আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা তোমরা কি নিয়ে আলোচনা করছো? আমরা বললাম মওলা আমরা সফলতা নিয়ে আলোচনা করছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা কোটি টাকার মালিক হওয়া এটার নাম সফলতা নয়, বিল্ডিংয়ের মালিক হওয়া এটার নাম সফলতা নয়, 3-4 কোটি টাকার গাড়িতে চড়া এটার নাম সফলতা নয়, নেতা হওয়া এটার নাম সফলতা নয়, ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার হওয়া এটার নাম সফলতা নয়, র্যাব পুলিশ আর্মি হওয়া এটার নাম সফলতা নয়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হওয়া এটার নাম সফলতা নয়। মওলা তুমি মালিক, তুমি মাবুদ, তুমি বলো না সফলতা কারে কয়। আল্লাহ বলে কোরআন খোল। আমরা কোরআন খুললাম, আমার মাওলা ডাক দিয়ে বলে কুনতুম খায়রা উম্মাহ, আমার নবীর উম্মত হতে পারা এটার নাম সফলতা।
এটার নাম কি? যদি বলেন কেন এটার নাম সফলতা, রসুলের উম্মত হওয়া এটার নাম সফলতা কেন হবে? একটু গভীরভাবে খেয়াল করবেন। আপনি যদি দিনরাত পরিশ্রম করেন, টাকার মালিক হবেন, গাড়ির মালিক হবেন, বাড়ির মালিক হবেন, ভালো করে যদি পড়ালেখা করেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার হবেন, ডান হাত বাম হাতে যদি টাকা খরচ করেন, আপনিও এমপি মন্ত্রী হবেন। কিন্তু আপনি যদি চান নবীর উম্মত হতে পারবেন না। কেন? হেদায়েতের মালিক আল্লাহ। যেমন সারা বিশ্বে বর্তমান 700 কোটির উপরে মানুষ, কিন্তু মুসলমান 200 কোটিরও নিচে। তাহলে অমুসলিম বেশি, বিধর্মী বেশি। আপনি হিন্দু হতে পারতেন, বৌদ্ধ হতে পারতেন, চাকমা হতে পারতেন, ইহুদি হতে পারতেন, খ্রিস্টান হতে পারতেন, নাস্তিক হতে পারতেন, কিন্তু আমার আল্লাহ বলে উখরিজাত লিন্নাস, মুসলমান যেই সেই হতে পারে না। আমি মাওলা যাকে পছন্দ করেছি তাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে। তো এর চেয়ে বড় নিয়ামত এই জমিনে আর আসেনি, এর চেয়ে বড় বড় আল্লাহর কুদরত আর আসেনি। তা আল্লাহ আমাকে আপনাকে দয়া করে কি বানিয়েছে? মুসলমান বানিয়েছে। আপনি আরেকটু যদি খেয়াল করেন, বাংলাদেশে মুসলিম বেশি না কম? বেশি না? অনেক বেশি। এত বেশি 90%, 190-এর উপরে আমরা মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ বেশি। কিন্তু গভীরে যদি খেয়াল করেন, মসজিদে টাইস হয়েছে, এসি হয়েছে, কিন্তু সিনেমা হলে মানুষ বেশি, মসজিদে মানুষ কম। কথা ঠিক না? কথা ঠিক নেই? এখন আমি এশারের পর আসলাম, আমাকে মাহফিল কমিটি বলেছেন হুজুর একটু দেরি করে উঠেন, তাহলে মানুষ এসে একটু বসতে পারবে। কিন্তু এটা যদি মাহফিল না হইয়া গান হইতো, তখন আর কেউ 8টা দেখতো না, 7টা দেখতো না, দেখতেন মাগরিবের আগে রাস্তায় পর্যন্ত জ্যাম হয়ে গেছে। কথা ঠিক নেই? 9টা মাহফিলে 9টার পর আসে, কিন্তু গান, নাচ, নাটক, নায়ক আসলে তখন আর 9টা নাই, তখন আর 10টা নাই। দেখবেন আসরের পর থেকে এসে বসে আছে, কখন নায়ককে দেখবো, কখন নাচ দেখবো, কখন ড্যান্স দেখবো, কখন মমতাজের গান শুনবো। এরকম আমাদের বাংলাদেশে আছে না? নেই? আছে। এখন আপনি প্রশ্ন করেন, আমি সিনেমাতে মানুষ বেশি, আমি কেন সিনেমা হলে নাই? আমি কেন মসজিদে আসলাম? গানে মানুষ বেশি যায়, আমি কেন গানে নয় মাহফিলে আসলাম? মানুষ যখন খেলা দেখে, খেলার সংখ্যা বেশি হয়, বেশি হয় না? যখন ফুটবল চলেছে, রাত 1টা, শীতকাল, ঠান্ডা, কুয়াশা, কিন্তু রাস্তায় যে গ্যালারিগুলো ছিল সেখানে মানুষ কম ছিল না বেশি ছিল? বেশি। 1টা থেকে খেলা চলতে চলতে রাত 3টা হয়ে গেছে, 3:30 হয়ে গেছে, মানুষ কমে নাই, মানুষ বরঞ্চ আরো বাড়তে শুরু করেছে। কথা কি আমি মিথ্যা বলেছি? মিথ্যা বলি নাই। কিন্তু এখন 10টা বাজক না, 11টা বাজক না, দেখবেন মানুষ উঠতে শুরু করবে, মাহফিলে বসতে চাইবে না। কিন্তু খেলাতে কোনো সাউন্ড নাই, জাস্ট ফুটবল লাইটায়, শুধু বলটা ক্রিকেট ব্যাটে মারে, এতটুকুই তো। সেখানে দেখবেন বসেই আছি, তাকিয়ে আছি, 1টা থেকে 4টা পর্যন্ত দাঁড়িয়ে খেলা দেখলাম, পা ব্যথা করে নাই। 5টায় ফজরের আজান দিয়েছে, আমি খেলাতে ছিলাম কিন্তু মসজিদে আসতে পারি নাই। কথা ঠিক নেই? যেদিন খেলা চলেছিল সেই দিনও যদি মানুষ ফজরের নামাজ পড়তো, বাংলার একটা মসজিদেও মুসল্লির জায়গা হইতো না। শুধু খেলাটা, অন্যগুলো বাদ দেন, যেদিন যেদিন খেলা চলছে। কিন্তু আমরা কি মসজিদে এসেছি? আসি নাই। তাহলে দেখবেন করোনা যখন আসলো, লকডাউন হয়ে গেল, শাটডাউন হয়ে গেল, ঘরের দরজা বন্ধ হয়েছে, অফিস আদালত বন্ধ হয়েছে, প্রশাসন বলছে মসজিদের দরজাও কি করে দাও, বন্ধ করে দাও। মসজিদের দরজাও বন্ধ হয়ে গেল। আমাদের কি কান্না! কখনো ফেসবুকে লাইভ, কখনো বা টিকটকে দেওয়া, কখনো ইউটিউবে, এমন কান্না যেন মনে হচ্ছে নামাজ আমাকে পড়তেই হবে। কিন্তু যেদিন মসজিদের তালা খুলে গেল, দরজা ওপেন হয়ে গেল, মুয়াজ্জিন আজান দিল, যেই মানুষটা মসজিদের দরজায় কেঁদেছি সেই মানুষ এখন আর মসজিদে নামাজ পড়তে আসি না। কথা ঠিক নেই?
আপনি হিসাব করে দেখেন না, দরজা বন্ধ, কান্না করছি, দরজা খুলে দিছে, আমার আর আসার কি নাই, খবর নাই। আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করেছে, দেখেছে যে দরজা বন্ধ করলে কি হয়, খুলে দিলে কি হয়। দরজা বন্ধ রাখলো, আমি কেঁদেছি, মাওলা বলে দরজা খুলে দিয়েছি। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকায়, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকায়। কিন্তু এখন আর আমার দেখা নাই। তাহলে বন্ধু, সিনেমায় মানুষ বেশি, মাহফিলে মানুষ কম, কিন্তু আপনি কেন মাহফিলে? এই জিনিসটা একটু প্রশ্ন করা দরকার। চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা আমরা আড্ডা দিই, সেখানে মানুষ বেশি, মসজিদে মানুষ কম, কিন্তু আপনি কেন মসজিদে? যখন হাজারো মানুষ এই শবে বরাতে দেখবেন কেউ বোমা ফুটায়, কেউ রাস্তায় রাস্তায় ভ্যান গাড়ি নিয়ে হাসাহাসি করে চলাফেরা করে। এই রাতকে, এমন নিয়ামতের রাতকে অনেকে হেলায় অবহেলায় কাটায়, কি কাটায় না? কাটায়, এরকম আছে না নাই? তো আপনি কেন মাহফিলে, আপনি কেন মসজিদে, আপনি কেন কোরআনে, আপনি কেন ইসলামের পথে, আপনি কেন রসুলের মোহাব্বতে এখানে এসেছেন? এই প্রশ্ন যখন আপনি করবেন, আপনার রব আপনাকে জিজ্ঞেস করছে এই জমিনের কি অবস্থা। আমরা বললাম মাওলা দুই প্রকার। কেমনে? একদল সিনেমায়, আর একদল মসজিদে, একদল চায়ের দোকানে, একদল মাহফিলে, একদল রাস্তাঘাটে, একদল আল কোরআনের কাছে, একদল গানে, আরেকদল তোমার জিকিরে। এখন আল্লাহ বলে কোন দলের ভার বেশি? আমরা বললাম গানের দলে ভার বেশি। সিনেমা, নাটক, খেলায় মানুষ বেশি হয়। আর এইদিকে কি অবস্থা? আমরা বললাম হয়, তবে একটু কম হয়। আল্লাহ বলে সবাই তো মানুষ। আমরা বলি হা, সে কারা সিনেমায় গিয়েছে, তুই কেন কখনো জিজ্ঞেস করেছিস? আমরা বললাম কেন? আল্লাহ উত্তর দেয়, ও মিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদাই ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। বান্দা অনেককেই দেখবি সিনেমা হলে, নাটকে, সিনেমায়, মাদকে, জেনায়। তারা কারা জানিস? আমরা বললাম কারা? সে আসমানও আমার, জমিনও আমার, বান্দাও আমার। আমার আসমানের নিচে, আমার জমিনের উপরে আমার বান্দা আমার বান্দেগি না করে আমাকে যেইভাবে ভালোবাসার দরকার ছিল সেইভাবে ভালো না বেসে আমার বান্দা শয়তানের পথে চলে গেছে। ঘোষণা কার? কিন্তু আপনি কেন মাহফিলে? আল্লাহ বলে বান্দা এটা তোর কোয়ালিটি নয়। আপনি কেন সিজদায়? আল্লাহ বলে বান্দা এটা তোর স্ট্যাটাস নয়। আপনি কেন কোরআন পড়েন? আল্লাহ বলে এটা তোর যোগ্যতা নয়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলে যারা ঈমান এনেছে তাদের কলবে আমি আল্লাহর মোহাব্বত কঠিন করে দিয়েছি। বান্দা তোমার কপাল আমি পছন্দ করেছি, সেই জন্য কপাল সিজদায় লুটে গেছে। তোমার জবান আমি পছন্দ করেছি, সেই জন্য এটা সুবহানা রাব্বিয়াল আলা বলেছে। তোমার বডি আমি মাওলার বড় পছন্দ হয়েছে, সেই জন্য শরীর মাহফিলে এসে গেছে। আমাদের যোগ্যতায় আমরা মাহফিলে আসি নাই, রহমান যাদেরকে কবুল করেছে তারাই মাহফিলে আসতে পেরেছে। কথা ঠিক কি না? এখন আমি সামনের দিকে যাই, আমার কথা বুঝতে তো ঝামেলা হচ্ছে না, কারণ আমি সময় দিতে পারবো খুবই কম। সেই জন্য কথা বলবো স্প্রিটে, একটু বুঝে নেবেন। সময় নিব কম, কথা বলবো বেশি। কেন? কারণ আসছি মাহফিলে, সময় কতক্ষণ এটা দেখবেন না, মাপবেন ওজন। কোরআন হাদিসের আলোচনা কতটুকু হয়েছে এটা দেখবেন। কেন? কারণ যে বুঝে সে 9তে বুঝে, যে বুঝে না সে 90তেও বুঝে না। যেমন রসুল দামি না অদামি? দামি তো নাকি? বেশি না কম? যেমন আমাদের একজন শায়েখ, উনি নাত পড়েছেন উর্দুতে, রসুলে পাককে নিয়ে চমৎকার নাত পড়েছেন। এর আগেরটা নাত আমার বড় পছন্দ, আমি আসার সময় শুনেছি। তো উনি উর্দুতে রসুলে পাকের তাজিম নিয়ে নাত শরীফ গিয়েছেন। উনি বলতে চেয়েছেন সৃষ্টির মাঝে যার কোনো উপমা নাই উনি রহমতুল্লিল। কথা ঠিক নেই? একটু আরেকটু গভীরভাবে খেয়াল করেন। এই রাতের মালিককে
আগামী দিনের মালিককে, ফজরের মালিককে, জোহর আসর মাগরিব এশা সবগুলোর মালিক আল্লাহ। আল্লাহর কসম করার কোনো দরকার আছে? আমি কসম করব কেন? আমার কথা মাঝে মাঝে সত্য হয়, মাঝে মাঝে মিথ্যা হয়। আমার কথা কখনো বিশ্বাসযোগ্য হয়, কখনো অবিশ্বাস্য হয়। যেমন গ্লাসে পানি আছে, আমি কি কসম করব? করব না, কারণ গ্লাসে তো পানিই থাকবে। মাইকে সাউন্ড হয়, আমি কি কসম করব? করব না। মোবাইল দ্বারা ভিডিও হচ্ছে, এটা কি কসম করার কোনো দরকার আছে? আমি যদি বলি আল্লাহর কসম মোবাইলে ভিডিও হচ্ছে, আপনি বলবেন দেখ পুরা পাগল, মোবাইলে তো ভিডিও হবে, ক্যামেরাতে তো ভিডিও হবে, সেখানে আবার কসম করার কি দরকার আছে? কথা ঠিক না? কসম করব কখন? যখন কোথাও আগুন ধরেছে যেটা অবিশ্বাস্য, তখন বলবো আল্লাহর কসম আগুন ধরেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। এরকম অবিশ্বাস্য ঘটনায় মানুষকে কসম করতে হয়, কিন্তু আল্লাহর কোনো কসম করার দরকার আসেনি। আল্লাহ বলেছেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক। এখানে কোনো কসম আছে? নাই। মানলে মানেন, না মানলে নাই। আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাহ, নামাজ পড়ো। আপনি পড়লে পড়বেন, না পড়লে নাই। আমি যদি নামাজ না পড়ি, আল্লাহর ক্ষমতা কি কমে যাবে? কমবে না। আমি যদি নামাজ পড়ি, আল্লাহর ক্ষমতা কি বেড়ে যাবে? না। আমি নামাজ না পড়া ক্ষতি আমার, আমি নামাজ পড়া লাভ আমার। মাহফিলে না আসলে ইসলামের কোনো ক্ষতি হবে না। আমি হাসান মাহফিল না করলে ইসলামের কি আসে যায়? আমি যখন ছিলাম না, তখন ইসলাম ছিল কি ছিল না? কোরআন ছিল কি ছিল না? আমার নবীর তাজিম ছিল কি ছিল না? আমি যখন আছি তখনও ইসলাম আছে না নাই? আছে। কোরআন আছে। আমি যখন মরে যাব, ঠিক আমি চলে যাব, কিন্তু ইসলাম থাকবে, কোরআন থাকবে, নবীর আলোচনা থাকবে। হাসানের মাধ্যমে ইসলামের কোনো উপকার হয় নাই, আপনি আমার মাধ্যমে ইসলামের কিছুই হয় নাই। বরঞ্চ আমি আর আপনি যখন ইসলামের সাথে লেগে গেছি, আমরা নিজেরাই দামি হয়ে গেছে। কথা ঠিক নেই? একটু গভীরভাবে খেয়াল করবেন। আমি উস্কাইতে আসি নাই, আমি জাস্ট বুঝাতে এসেছি। আচ্ছা, আপনারা সিলেটের, এটা মৌলভীবাজার তো ধরে না, মৌলভীবাজারে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, ওনার নাম বললে আপনারা কি চিনেন? চিনেন তো না? শুনলে মনে হয় আমাদের আপন কেউ ছিল। কথা ঠিক না? কথা ঠিক নেই? কিন্তু আমি যদি বলি আপনার বাবার নাম কি, বলতে পারবেন। দাদার নাম কি, বলতে পারবেন। দাদার বাবার নাম কি? 100 জনে 90 জন বলতে পারবে না, পারবেনি। আমি যদি মারা যায়, আমার ছেলে ঘন ঘন আমার জিয়ারত করবে, কারণ আমি ওর বাবা। আমার ছেলের ছেলে ঘন ঘন করবে না, ঈদে চাঁদে 1-2 বার করবে, কারণ আমি তার দাদা। আমার ছেলের ছেলের ছেলে হয়তোবা জানবেও না আমার কবরটা কোন জায়গায়। কথা ঠিক নেই? সেই জন্য আল্লাহ বলছে দুনিয়া দুনিয়া করিস, মাতা উল গুরুর, পুরাটাই ধোঁকাবাজ, তোকে দিয়ে সব করাবে। একদিন এই দুনিয়া তোর নামটা পর্যন্ত মনে রাখবে না। রাখবে না। আমি যার ভূমিতে আছি এটা আমার বাবার, আমার বাবা যার জায়গায় আছে এটা আমার দাদার, আমার দাদা যার বাড়িতে ছিল এটা আমার দাদার বাবার। তা আমার দাদার বাবা আমাকে থাকার ঠিকানা দিলেন, আমি তার কবরটা কোন জায়গায় এটা জানি না। নিমুখ খারাপ না? বড় নিমুখ খারাপ। সেই জন্য মাতা উল গুরুর, ধোঁকাবাজ দুনিয়া, তোকে দিয়ে সব করাবে, গুনাহ করাবে, পাপ করাবে, বেবিচার করাবে, মাদক নিয়াবে, কিন্তু তুই যখন মরে যাবি গুনার দায়ভার দুনিয়া নিবে না, শুধুমাত্র তোকেই নিতে হবে। কথা ঠিক নেই? তো যেই মানুষ দাদার বাবার নাম মনে রাখতে পারি নাই, সেই মানুষ বলছি আব্দুল কাদের জিলানী, উনিকে বলে বড় পীর, পীরানে পীর, সুলতানুল আউলিয়া। মনে হচ্ছে বড় আপন কেউ ছিল, অথচ আমাদের দাদা লাগে না, আমাদের নানা লাগে না। ওনার মাজার কোথায়? বাগদাদে। সবাই জানেন না? দেখি একজন মানুষ আপনাদের মধ্যে বলেন তো, গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আমলে
ইরাকের প্রেসিডেন্টের নাম কি ছিল? বলতে পারবেন না? কেউ বলতে পারেন না। দেখেন প্রেসিডেন্টের নাম মুছে গেছে, ইতিহাস মনে রাখে নাই, কিন্তু আব্দুল কাদের জিলানীর নাম আজকেও আছে, আগামীকালও থাকবে। আরো সামনের দিকে আসে খাজায়ে খাজেগান, রাজায়ে হিন্দুস্তান হযরত মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। চিনেন না এরকম কেউ আসেননি? সবাই চিনেন, ওলি মানেন আর নাই মানেন আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু নাম তো বললেই তো সবাই চিনি। দেখি আমার যুবকরা, তোমরা তো ইন্ডিয়ার নায়ক নায়িকা বললে, বাইসিরিয়াল বলতে পারো, একজন যুবক বলো তো খাজা মাইনুদ্দিনের আমলে ইন্ডিয়ার নায়কদের মধ্যে কিং কে ছিল? বলতে পারবেন? তাহলে নায়ক নায়িকার নাম মুছে গেছে, কিন্তু খাজা মাইনুদ্দিনের নাম রয়ে গেছে। কথা ঠিক নেই? আরো সামনে চলে আসেন সুলতানে বাঙ্গাল যারে বলে, যিনি বাংলার এই জমিনে ইসলামের কালিমার পতাকা উড্ডীন করেছেন, হযরতে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি। নাম বললে চিনি কি চিনে না? শুধু সিলেটের মানুষ নয়, চট্টগ্রামের মানুষ গাড়ি ভাড়া করে সিলেটে আসে, 64 ডিস্ট্রিক্টের মানুষ এই সুলতানে বাঙ্গালের এই এরিয়াতে আসে। কেন? একটু বাবা শাহজালালের দরবারে জিয়ারত করবে বলে। কথা ঠিক নেই? তাহলে আমরা শাহজালালের নাম মনে রেখেছি, কখনো ভুলবেন না। আপনি কেন বলবেন? আরে আমি যখন মিশরে ছিলাম, আপনি ইউটিউবে চার্জ দিয়ে দেখেন, একজন বড় আলেম, নাম তার হাবিব আলী আল জিফরি, উনি ইয়ামানের, কিন্তু বেশি সময় তাকে মিশরে, উনি আল আজহার যেটা মসজিদ আছে এর পাশে ওনার বিশাল খানেকা, ওনার হাসি এত চমৎকার, অসংখ্য অমুসলিম ওনার হাসি দেখে মুসলমান হয়ে গেছে। ওনার নাম উস্তাদ হাবিব আলী আল জিফরি, আপনি ইউটিউবে চার্জ দিলে আসবে। তো আমি যখন মিশরে ছিলাম, ওনার দরসে আমি বসতাম, উনি যখন পাঠদান করতেন, তো ওনার কথা খুবই সুন্দর, ওনার হাসি এত সুন্দর যেই কেউ দেখলেই কি হয়ে যায়, মুগ্ধ হয়ে যায়। ইসলাম কারে কয়, ওনার কথায় চাল চলনে আপনি যেন মনে হবে ইসলাম জিন্দা আমার সামনে কি করতেছেন, হাঁটতেছেন। তো ওনাকে আমি বললাম, আপনি যদি বাংলাদেশে একটা দাওয়াত নেন আমি বড় খুশি হব, আমি আজহারের ছাত্র। তো উনি বললেন, তুমি চাও আমি বাংলাদেশে যাই? আমি বললাম, হ্যাঁ আমি বাংলাদেশে চাই আপনাকে, কারণ আপনাদের মতো আলেম বাংলার জমিনে গেলে আমরা ধন্য হব। তখন উনি আমাকে একটা শর্ত দিলেন, শর্ত ওয়াহেদ, শুধু একটা শর্ত মানতে হবে। আমি বললাম কি? তুমি বাংলার যেই ডিস্ট্রিক্টে নিবে নাও, এতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু শর্ত একটা, আমাকে শাহজালালের মাজারে নিয়ে যেতে হবে। ইয়ামানের থাকেন মিশরে, আমি উস্তাদের নাম বলে দিলাম হাবিব আলী আল জিফরি, ইউটিউবে আপনি চার্জ দিয়ে দেখবেন। আপনারা চাইলে ওনাকে মেল করতে পারেন, আমার কথা মিলছে কিনা আপনারা একটু জিজ্ঞেস করে দেখবেন। উনি আমাকে বলছে, যেই কানে নিবা নাও এতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমাকে শাহজালালের মাজারে নিতে হবে। তাহলে দেখেন কোথায় হাবিব আলী জিফরি, ইয়ামানে যার ঠিকানা, থাকেন মিশরে, উনিও যখন বাংলাদেশ বললাম শাহজালালের মাধ্যমে আমার এই প্রিয় মাতৃভূমিকে চিনেছে। তাহলে শাহজালাল শুধু বাংলায় বন্দী নয়, সিলেট আর চট্টগ্রামে বন্দী নয়, বিশ্বের আনাচে কানাচে বাবা শাহজালাল ইয়ামানিকে মানুষ চিনে কি চিনে না? স্বর্ণ অক্ষরে লেখা আছে বাংলার জমিনে যিনি ইসলাম কালিমার পতাকা তুলেছেন উনি হযরতে শাহজালাল ইয়ামানি। দেখি আমাদের বাংলাদেশে অনেক ব্রাজিলের সাপোর্টার আছে না? নাই? আছে। একজন ব্রাজিলের সাপোর্টার বলেন, হযরতে শাহজালালের আমলে নেইমারের মতো খেলোয়াড় কে ছিল? বলতে পারবেন নি? আর্জেন্টিনা যারা আছেন ওরা বলেন, হযরতে শাহজালালের আমলে মেসির মতো কে ছিল? আসেনি মনে? তাহলে আর্জেন্টিনার খেলোয়াড়ের নাম মুছে গেছে, ব্রাজিলের খেলোয়াড়ের নাম মুছে গেছে, কিন্তু শাহজালালের নাম রয়ে গেছে।
ইন্ডিয়ার নায়ক নায়িকার নাম মুছে গেছে, কিন্তু আমার খাজা মাইনুদ্দিনের নাম রয়ে গেছে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নাম মুছে গেছে, কিন্তু আমার আব্দুল কাদের জিলানির নাম রয়ে গেছে। এখন আল্লাহকে জিজ্ঞেস করেন, মওলা, নায়ক নায়িকার সুনাম ছিল, খেলোয়াড়দের জনপ্রিয়তা ছিল, লিডারদের ক্ষমতা ছিল, কিন্তু ওদের নাম মুছে গেছে। আব্দুল কাদের জিলানি তো রাষ্ট্রপতি ছিল না, খাজা মাইনুদ্দিন তো নায়ক ছিল না, শাহ জালাল তো ফুটবল খেলোয়াড় ছিল না, কিন্তু ওনাদের নাম রয়ে গেল কেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা শোন, রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, নায়ক নায়িকা হোক, খেলোয়াড় হোক, তারা দুনিয়ার জন্য দুনিয়া করে, মরার পর তারা পৌঁছে যায়, মুছে যায়। কিন্তু আব্দুল কাদের জিলানি, খাজা মাইনুদ্দিন, শাহ জালাল দুনিয়ার জন্য দুনিয়া করে নাই, আল্লাহ এবং রসুলের জন্য করেছে। যাদের জিন্দেগি, যাদের বান্দেগি, যাদের জীবন, যাদের মরণ সবটাই আল্লাহর জন্য হয়ে যায়। আল্লাহ বলে, মরার পরেও কিয়ামত পর্যন্ত ওনাদের নাম আমি মানুষের কলবে কলবে রেখে দেয়। এই নামগুলো মুছে দেওয়া সম্ভব নেই। মাজার ভেঙে ফেলতে পারবেন, সমস্যা নাই, কিন্তু নাম তো মুছতে পারবেন না। কথা ঠিক নেই? মাজার ভেঙে ফেলতে পারবেন, দেওয়াল ভাঙতে কি লাগে, কিন্তু নাম তো মুছা যাবে না। কেমনে যাবে? আপনি মুছবেন কেমনে? কোথায় 800 বছর আগে এক আব্দুল কাদের জিলানি, কোথায় সিলেটের মৌলভীবাজারে ওনার নাম স্মরণ হচ্ছে, কোথায় আজমিরের মাইনুদ্দিন, কোন 700 বছর আগে, কিন্তু বাংলার জমিনে ওনার কথা হচ্ছে। কোথায় শাহজালাল, কোথায় শাহপরান, কোথায় নাসিরুদ্দিন সিপা সালা, কোথায় বাইজিদ বুস্তামি, কোথায় শাহ আমানত, কোথায় কেল্লা শাহ। নাম ধরতে দেরি, মানুষ চিনতে কি হয় না? দেরি হয় না, কারণ যারা মাওলাকে রাজি করে ফেলে, মাওলা ওনাদের নাম এইভাবে করে রেখে দেয়। এখন সামনের দিকে যায়। আমি এটা বোঝাতে চাইলাম ইসলামের সাথে লাগলে নিজে কি হয়? দামি হয়, অদামি হয় না কেউ। কিন্তু ইসলামের বিরুদ্ধে গেলে কেউ যদি বলবে ইসলাম মুছে ফেলবো, কেউ যদি বলবে কোরআন পুড়ে ফেলবো, কেউ যদি বলে এটা ছিঁড়ে ফেলবো, কেউ যদি বলে নবীর খতমে নবুয়ত রাখবো না, দেখবেন ওদের নাম মুছে যাবে, ইসলাম আল কোরআন ঠিকই রয়ে যাবে। কথা ঠিক নেই? এখন সামনের দিকে যায়, একটু গভীরভাবে খেয়াল করবেন। আমি যেখানে ছিলাম সেখানেই চলে আসি। সফলতা হচ্ছে নবীজির কি হওয়া? উম্মত হওয়া। কেন? দুনিয়াটা সবটাই নয়, আমাদেরকে মরতে হবে কি হবে না? কবরে যেতে হবে কি হবে না? হবে। আপনি নাস্তিক হতে পারেন, হিন্দু হতে পারেন, বৌদ্ধ চাকমা হতে পারেন, আপনি আল্লাহ নাই মানতে পারেন, আপনি রসুলকে স্বীকৃতি নাই দিতে পারেন, কিন্তু মরবেন এটা আপনাকে মানতে হচ্ছে, মানতে হবে। এটার নাম বাস্তবতা। কথা ঠিক নেই? কিন্তু এই কবরে যাওয়ার পর আপনি কি মাটির সাথে মিশে যাবেন? আপনি কি ফসে যাবেন? না। নাস্তিক বলবে খাও দাও ফুর্তি করো, নাস্তিক বলবে যেমন ইচ্ছা তেমন করো, নাস্তিক বলবে মাদক নাও, জেনা করো। কেন? সে মাটির কাজ খেয়ে ফেলা আপনাকে প্রমাণ দিবে। পানি একটা ডালবে, দেখো জমিনের মধ্যে পানি চুষে ফেলেছে, একটা গর্ত করবে, তরকারি কাটার, সবজি কাটার সময় কিছু অবশিষ্ট থাকে কি থাকে না? এগুলো মাটির নিচে পুঁতবে। 1 সপ্তাহ পর গর্তটা করে আপনাকে দেখাবে, দেখো ওই ময়লাগুলো নাই, মাটির সাথে মিশে গেছে। মাটির কাজ চুষে ফেলা, খেয়ে ফেলা। তুমি যদি মরে যাও তোমাকে খেয়ে ফেলবে, পাওয়া যাবে না। দুনিয়াতে যেমন ইচ্ছা তেমন করো। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা যারা ধর্ম মানে না, নাস্তিক, তোকে বলবে খাও দাও ফুর্তি করো, যেমন ইচ্ছা তেমন করো, নাচো গাও, উলঙ্গ হয়ে যাও, জেনা করো, মাদক নাও, তোরে বলবে। কিন্তু তুই ওদের কথায় কান দেশ না। আমরা বললাম, মাওলা ওরা তো আমাকে প্র্যাকটিক্যাল দেখিয়েছে। পানি ঢাললো মাটিতে, মাটি পানি
চুষে ফেলেছে, অবশিষ্ট কিছু জিনিস রাখলো মাটিতে, এটা মাটির সাথে মিশে গেছে। আল্লাহ বলে ওটা দেখে ওদের ধান্দায় পড়িস না, ওদের ফাঁদে পড়িস না। আমরা বললাম কেন? আল্লাহ বলে জমিনের মালিককে। আমরা বললাম তুমি। আসমানের মালিককে। আমরা বললাম তুমি। সূর্য চাঁদের মালিককে। আমরা বললাম তুমি। গ্রহ উপগ্রহ গ্যালাক্সির মালিককে। আমরা বললাম তুমি। আল্লাহ বলে এগুলো বানাইতে আমি কোনো সময় নেই নাই, জাস্ট বলেছি কোন হয়ে যা, ফায়াকুন, অটোমেটিক হয়ে গেছে। কিন্তু তুই বান্দারে আমি কোন ফায়াকুন দিয়ে বানাই নাই, তুই ছিলি আলমে আরো আতে বন্দি, গ্লাসে যেরকম বন্দি থাকে সেরকম বন্দি ছিলি। আমার দয়া হলো, আমার মমতা জাগলো, আমি তোকে আলমে আরোয়া থেকে আস্তে করে মায়ের পেটে নিয়ে আসছি। চাইলে 1 মিনিটে, চাইলে 1 ঘন্টায়, চাইলে 24 ঘন্টায়, একদিনে মায়ের পেট থেকে তোরে দুনিয়াতে আনতে পারতাম। কিন্তু বান্দা না না না, কারোর জন্য 8 মাস, কারোর জন্য 9 মাস, কারোর জন্য 10 মাস আমি মায়ের পেটে রেখেছি। কেন জানিস? 2টো কারণ আছে। 1 নাম্বার, হুয়াল্লাজি ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি সে আল্লাহ যিনি তোকে এমন ভালোবাসে, তোর চুল থেকে নখ পর্যন্ত এমন ভাবে করে সাজিয়েছে, যেদিন আমি আল্লাহর কাছে তোকে সুন্দর লেগেছে সেদিন আমি আল্লাহ তোকে দুনিয়ার মাঝে নিয়ে এসেছে। আল্লাহ সময় নিছে কিনে নাই। একটা জিনিস দেখবেন, গরুর মতো আর একটা গরু হয়, ছাগলের মতো আর একটা ছাগল হয়, হাতির মতো আর একটা হাতি হয়, চড়ুই পাখির মতো আর একটা চড়ুই পাখি হয়। কিন্তু একটা মানুষ কখনো আরেকটা মানুষের মতো হয় না। হইতে দেখছেন নি? চোখ 2টা হয়, কান 2টা এক হয়, জিহ্বা ঠোঁট হয়, কিন্তু আপনার শরীর আর আমার শরীরের অবয়ব আল্লাহ কখনো একরকম বানায় নাই। পৃথিবীতে হাসান আজহারি শুধু আমাকেই বলবে, অন্য কাউকে বলবে? কারণ 700 কোটি মানুষ তো সব মানুষ। আমার ভাইয়ের নাম কি? মঈনুল ইসলাম। ওনাকেই শুধু মঈনুল ইসলাম বলবে, আর যাকে তাকে মঈনুল ইসলাম বলবে। যেমন আমি বললাম ওনাকে মঈনুল ইসলাম, আমি যদি মঈনুল ইসলাম মঈনুল ইসলাম, আপনারা বললাম পাগল পুরা, ওনাই মঈনুল ইসলাম, সবাই হুজুর মঈনুল ইসলাম ডাকে কেন? কথা ঠিক নেই। তাহলে মঈনুল ইসলাম দুনিয়াতে কয়টা? একটা। হাসান আজহারি দুনিয়াতে কয়টা? একটা। আপনি মানুষ দুনিয়াতে কয়টা? একটা। তো আপনি নিজেকে কি মনে করেছেন? আল্লাহ বলে সৃষ্টি জগতে তুই একমাত্র একজনই, যার মতো করে আমি মাওলা আর কাউরে বানাই নাই। আমার মতো আর কেউ আছে? আপনার মতো কেউ আছে? তো আপনি নিরাশ হয়েছেন কেন? মাঝে মাঝে আমরা কান্না করি, মাঝে মাঝে আমরা থেমে যাই, মাঝে মাঝে আমরা থমকে যাই, মাঝে মাঝে মনে করি জীবন মনে হয় শেষ। আরে আপনাকে দেখে কেউ হাসবে, তাকে হাসতে দেন। কেউ টিটকারি করবে, তাকে টিটকারি করতে দেন। কেউ আপনার পিছনে লাগবে, তাকে পিছনে লাগতে দেন। কেউ আপনাকে নিয়ে যা তা বলবে, তাকে যা তা বলতে দেন। কিন্তু আপনি কখনো থেমে যাবেন না। থামছেন তো ওদেরকে আপনি জিতাইয়া দিছেন, সামনের দিকে যাবেন। আপনি বলবেন আমার তো কেউ নাই। আল্লাহ বলে কে বলেছে তোর কেউ নাই? আপনি বলবেন মওলা অমুক আমারে দেখে হাসে, অমুক আমাকে দেখে মস্কারি করে, অমুক আমাকে দেখে টিটকারি করে, অমুকে ঠাট্টা করে, অমুকে আমার বিরুদ্ধে এরকম এরকম করে। আল্লাহ বলে তোর পাশে কেউ নাই। আমরা বললাম মাওলা সামনে যাব কেমনে? সামনে তো যেতে চায়, পিছনে তো 5টা হাত টানছে, পিছনে আয়। আল্লাহ বলে বান্দা সামনে যা। ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, তোর কাছে কেউ নাই। কে বলেছে? আমি আল্লাহ তোর শাহী রগের কাছেই তো এসেছে গেছে। তো আল্লাহ আছে না নাই? তো আল্লাহ যেখানে আছে সেখানে বাহিরের আর কেউ লাগবে না। তা আপনি টেনশন করছেন কেন? আপনি থেমে যাচ্ছেন কেন? সামনে এগান, বিজয় আপনারই হবে। কারণ পৃথিবীতে আপনি একজনই, আপনার মতো আল্লাহর কাউরে বানায় নাই। আপনি সেটা নিয়ে টেনশন করছেন কেন? কেউ আপনাকে দেখে 2টা কথা শোনাইয়া দিছে, আমরা এটাতেই হাহুতাশ করি।
আমি কেন কিছু বলি নাই? আরে আপনি আল্লাহর দরবারে সিজদা দিয়ে শুকরিয়া আদায় করেন। আপনাকে যে দুটো কথা শুনিয়েছে, আপনি দুটো কথা শুনে কিছুই বলেন নাই, আপনি আল্লাহর দরবারে শুকরিয়া করেন। আপনার মা বাবা আপনাকে বেয়াদবি শিক্ষা দেয় নাই, আপনাকে শিষ্টাচার আদব শিক্ষা দিয়েছে। কথা ঠিক নেই? কেউ আমাদের দুইটা কথা শোনাই দিছে, আমি কিছুই বললাম না। এটার নাম দুর্বলতা নয়, এটা আপনার পরিবারের শিক্ষা। আপনাকে আপনার মা বাবা বেয়াদব বানাই নাই, একটা আদর্শ সন্তান বানিয়েছে। আপনি রহমানের দরবারে দুইটা সিজদা দিবেন কেন? কারণ যে আপনাকে কষ্ট দিয়েছে, কাল হাসরের ময়দানে আমার মাওলা তার আমল কঠিন করে ফেলবে। কেন? বান্দারে যে কষ্ট দেয় আল্লাহ তার জন্য সহজ করে না। আর আপনি যে কিছুই বলেন নাই, কাউরে কষ্ট দিলেন না, মাওলা আপনার আমলকে সহজ করে জান্নাতের পথ আরো বেশি সহজ করে দিবেন। তো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। তা আপনি কেন টেনশন করছেন? কোনো টেনশন করবেন না, কোনো পেরেশান হবেন না। আরে নবীজির উম্মত হয়েছেন, এর চেয়ে বড় নিয়ামত এই জমিনে আর কি হতে পারে? কথা ঠিক না? এর চেয়ে বড় নিয়ামত আছে? এই যে আমরা এখন আস্তে আস্তে আখেরি জামানায় তো এসে গেছি, কিয়ামত আমাদের সন্নিকটে। কিয়ামত যখন আসবে ফিতনা বাড়বে। কথা ঠিক নেই? যেমন বর্তমান কাদিয়ানি ফিতনা বাড়ছে কি বাড়ে নাই? শিয়া ফিতনা বাড়ছে কি বাড়ে নাই? খারেজি ফিতনা বাড়ছে কি বাড়ে নাই? বাড়ছে। এক কঠিন অবস্থা। যেমন এই শবে বরাত চলছে, আমাদের যুবকদেরকে জিজ্ঞেস করেন, মুরব্বীরা তো শোনেই নাই। আজকে থেকে 3 বছর আগে কেউ শবে বরাত নিয়ে কোনোদিন কোনো ফতোয়া দিয়েছে? কিন্তু এখন অনলাইন খোলেন, দেখবেন শবে বরাতের বিরুদ্ধে অসংখ্য ফতোয়া আছে না নাই? আছে। তো ইসলাম কি নতুন কিছু না পুরাতন? তো পুরাতন হলে শবে বরাত তো 100 বছর আগেও না জায়েজ হওয়ার কথা ছিল, আজকে আসি না জায়েজ হইল কেন? তাহলে ফিতনা বাড়ছে না কমছে? বাড়ছে। এই ফিতনার জামানা যত ফিতনা বাড়বে, মুসলমান চতুর্দিক থেকে হামলার শিকার হবে। যেমন মায়ানমারে আমাদেরকে হামলা করে, আসাম কলকাতায় মুসলমান দাঁড়িয়ে কথা বলতে পারে না, চীনের উইগুরে মুসলমান নিধন হচ্ছে, ইয়ামান সিরিয়া ইরাক আফগান এগুলো মুসলিম রাষ্ট্র, কিন্তু মুসলমান নির্যাতনের শিকার। ফিলিস্তিনে আমরা যখন এখন বসে আনন্দে বসে আছি, আমার মতো যুবক ইসরায়েলের গুলিতে তত্তর করে রক্তগুলো মাটিতে ভিজে যাচ্ছে, তাহলে সমগ্র বিশ্বে মুসলমান নির্যাতনের শিকার। কথা ঠিক নেই? আমার রসুল বলে আরো ভয়ানক অবস্থা হবে, আরো ভয়ানক অবস্থা হবে। সত্যিই তো ভয়ানক অবস্থা হচ্ছে। যেমন আজ যদি বলা হয় আমার মায়ের ওড়না ধরে কেউ যদি টান দেয়, আমি সন্তান কখনো তারে ছেড়ে দিতে পারবো না। আমার বাবার লুঙ্গি ধরে যদি কেউ টান দেয়, আমি ছেলে হয়ে আমার বাবার উপর এই অপমান কখনো সহ্য করে নিব না। আমার নবীর ইজ্জতের চাদর খাতমে নবুয়ত, এই খাতমে নবুয়তের চাদর ধরে কাদিয়ানি যখন টান দিয়েছে, বাংলার মুসলিম উম্মাহ যখন প্রতিবাদ করেছে, কাদিয়ানিদের শক্তি এত বেড়ে গেছে, পঞ্চগড়ের মুসলমানের উপর বর্তমান হামলা শুরু হয়ে গেছে। কথা ঠিক নেই? তাহলে বাতিলের শক্তি দিন দিন কি হচ্ছে? বাড়ছে। ব্রাহ্মণবাড়িয়াতে আমার ভাই মৌলানা শরীফুল ইসলাম নূরি, উনি শিয়াবাদের বিরুদ্ধে কথা বলায়। কিসের বিরুদ্ধে? ওনার জিহ্বা কেটে দিয়েছে। আপনি কতটুকু মারাত্মক অবস্থার মধ্যে গিয়েছে দেখেন। মতবিরোধ হতেই পারে, মতাদর্শের ভিন্নতা থাকতেই পারে, তাই বলে কি কেউ জিহ্বা কেটে দিতে পারবে? তাই বলে কি আপনাকে মেরে ফেলতে পারবে? না। কিন্তু দেখেন কি ভয়ানক অবস্থা, জিহ্বা পর্যন্ত কেটে দেওয়া হচ্ছে। আমি সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আমাদের নাম লিখেছেন সুন্নি, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের উপর যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আর মতবিরোধের কোনো সুযোগ নাই, আর কোনো কিছু দেখার নাই। কারণ সুন্নিয়ত ব্যক্তির উপর নয়, সুন্নিয়ত আকীদার উপর নির্ভর করে। সেটা হোক সিলেট, সেটা হোক চট্টগ্রাম, সেটা হোক ব্রাহ্মণবাড়িয়া, সেটা হোক বরিশাল, 64 ডিস্ট্রিক্টের বাংলার সকল আপামর নবী প্রেমিককে এক ব্যানারে দাঁড়িয়ে কথা বলতে হবে। এখন আর ব্যক্তি দেখার কোনো কি নাই, সুযোগ নাই। এখন এক ঐক্য হওয়ার সুযোগ,
এখন আর কথা বলার সুযোগ নাই। আমি অমুকের বিরুদ্ধে, অমুক তমুকের বিরুদ্ধে এগুলো বলার এখন সুযোগ নাই। কারণ এখন কাদিয়ানি মাথাচাড়া দিয়ে উঠেছে, এখন শিয়া মাথাচাড়া দিয়ে উঠেছে, সমস্ত বাতিল খারিজি ফিরকা, উগ্রবাদ, জঙ্গিবাদ মাথা দিয়ে উঠেছে। যদি আমরা চাই বাতিল নিপাত যাক, শাহজালালের দেশে সঠিক ইসলামের পতাকা গর্জে উঠুক, আমাদেরকে আজ না হয় কাল এক ব্যানারে দাঁড়াতেই হবে। এক ব্যানার ছাড়া কোনো কথা বলা যাবে? এখন আমরা ভাগ করি, কে সিলেটের, কে চট্টগ্রামের, কে ফরিদপুরের, কে অমুকের, কে তমুকের, কে কোন দরের, কে কোন দরবারের, কে কোন পীরের। এত সব ভাগ করার দরকার নাই। বুকে নবী প্রেম আছেই তো? যদি বলেন আছে, বাস আপনি আমার ভাই, আমি আপনার ভাই। কথা ঠিক আছে নি? আর কোনো বিরোধ করার দরকার আছে নি? প্রত্যেকের ইসলামের পথে খেদমত আছে, কারো খেদমত অস্বীকার করার কোনো সুযোগ নাই। কেউ সিলেট অঞ্চলে খেদমত করেছে, কেউ চট্টগ্রাম অঞ্চলে খেদমত করেছে, কেউ বরিশাল অঞ্চলে খেদমত করেছে, কেউ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া জুড়ে খেদমত করেছে, কেউ যশোর রাজশাহী জুড়ে খেদমত করেছে, কেউ সাতক্ষীরা জুড়ে খেদমত করেছে, কেউ রংপুর সৈয়দপুর এখানে খেদমত করেছে। খেদমত সবাই আপন আপন জায়গায় করেছে। সুতরাং আমরা আপনারা আর মারামারিতে যাওয়া কখনো উচিত নয়। অনেক হয়েছে, আমিও বলেছি, আপনিও বলেছেন, আর বলার দরকার নাই। এখন একসাথে চা পান করার দরকার আছে, এখন এক টেবিলে বসে হাসি মুখে কথা বলার দরকার আছে। এখন দরকার আমি আপনার ঘরে যাব, আপনি আমার ঘরে আসবেন। কথা ঠিক আছে? সব ভুলে যান, নবী প্রেম আছে, বাস আমরা এক। আর কোনো দরকার নাই, কোন গ্রুপ দরকার নেই, আর দরকার নেই গ্রুপ, দরকার নেই কোন গ্রুপ। মাপবেন না, আকীদা ঠিক আছে কিনা এটা দেখার বিষয়। কথা ঠিক আছে নি? গ্রুপ, ও অমুক গ্রুপ, ও অমুক গ্রুপ দরকার নাই। এখন সমস্ত বাতিলের বিরুদ্ধে যারা আহলে হক, তাদেরকে একই মঞ্চে আসতে হবে। এই ছাড়া আর কোনো কথা আসেনি না। এখন সামনের দিকে যা, একটু গভীরভাবে। আমার কথা তো একটাও বুঝেন না এরকম তো নাই মনে হয়, সব তো বুঝতেছেন, তাহলে অসুবিধা নেই। তাহলে মনের মধ্যে একটা সান্ত্বনা আসলো যে আমি সিটাইঙ্গে হলেও আপনাদেরকে বুঝাইতে পারতেছি, এটা মনের মধ্যে। কারণ আমাদের ভাষাটা একটু কঠিন, চাইনাদের ভাষা কঠিন বেশি। তো চাইনারা যখন আমাদের দিকে তাকা, তখন বলে তুমি কোন দেশের? আমরা বলি বাংলাদেশের। অঞ্চলের নাম কি? বললাম চট্টগ্রাম। তো তোরা তো আমাদেরকে ভ্যাঙ্গায়া বলিস, সিংসাং। আমাদের ভাষা নাকি কঠিন। আমরা বলি তো সে বেটা, আমাদের ভাষা কিসের 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 কঠিন? তোরা সিটাইঙ্গেদের ভাষা চাইনার চেয়ে তো আরো বেশি কঠিন। মানে আমাদেরকে দেখলে চাইনারা বলে, আমি যখন মিশরে ছিলাম তখন চাইনারা আমাদেরকে বলতো, তোরা না আমাদেরকে চিংচাং বলিস? আমরা বলি তো তোরা যে আমাদেরকে চিংচাং বলিস, তোদের লজ্জা পাওয়া উচিত। আমরা বললাম কেন? সে বেটা চাইনার চেয়ে তোদের সিটাইঙ্গেটা আরও বেশি কঠিন। তো সেই জন্য আসলে আমি মনে করি কঠিন। কেন? অনেক জায়গায় আমার সাথে হয় নাই, মানে অনেকের সাথে হয়েছে, দেখেছি। সিটাইঙ্গেতে ধরেন দাম করে গালি একটা দিয়ে দিছে, তখন উনি জিজ্ঞেস করতেছে, রাজশাহী হোক, যশোর হোক, যে কোনো অঞ্চলের আর কি। আবার অঞ্চল বলে ফেললে আবার আমাকে নিয়ে ঝামেলা বাজি যাবে। যে কোনো অঞ্চলের একজন মানুষ জিজ্ঞেস করছে, ভাই কি করছেন? এখন তো এ তো ভুলে গালি দিয়ে ফেলছে, তো খেয়াল করে না, কারণ মাথা ঠিক নাই, পাট করে একটা কি বাড়িয়ে গেছে, সিটাইঙ্গেতে গালি বেরিয়ে গেছে। এখন ও বললেন কি বলছেন ভাই? এখন ও বলছে, ভাই আমি তো সিটাইঙ্গে মানুষ, তুমি বুঝবা না, আমি তোমার জন্য দোয়া করে দিছি। কি করে দিছি? এখন পাবলিক কিটা খুশি হয়ে গেছে, কিন্তু এ দিছে কি আসলে? গালি। এখন বলছে আমি কি করে দিছি? দোয়া করে দিছি। এখন এই দোয়া পাইয়া কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। না বুঝলে যা হয় আর কি। তো আমাদের তো সেই জন্য আমি যদি আবার গালি দিয়ে আপনাদেরকে বলি দোয়া করে দিছি, আপনারা আবার খুশি হইয়েন না, যাচাই বাছাই করবেন। কারণ এমনি তো খুশি হওয়ার দরকার নাই, যাচাই বাছাই করে কি হবেন? খুশি হবেন। আমাদের বাঙালিরা অনেক শিয়ানা, বাঙালির মতো চালাক পৃথিবীতে মনে হয় আল্লাহ আর কাউরে বানায় নাই। যেমন আমি গেলাম আরব আমিরাতে দাওয়াতি কাজে, বাঙালি প্রবাসী, আরব আমিরাত পুরাটাই বাংলাদেশ। এমন প্রবাসী পায়ে পায়ে কি খায়? বাড়ি খায়। তো গেলাম মাহফিলে, তো মানুষ মহাব্বত করে, কারণ প্রবাসীরা তো পাইলে বাঙালি কি না কি পাইয়া গেছে। ও ওর দোকানে টানে, ও ওর দোকানে টানে। এক বাঙালির গ্যাস গাড়ি, আমাকে বললেন হুজুর একটু আসেন না। তো আমি নামলাম, দেখলাম পাশে আরো দুইটা কি আছে, গ্যাস আছে।
একটা পাকিস্তানি আর একটা ইন্ডিয়ান তামিলের, কিন্তু বাঙালির যে গ্রেস এটার চেয়ে পাকিস্তানিরটা অনেক উন্নত, তামিলেরটা অনেক উন্নত, মেশিনগুলো হাই ফাই, কিন্তু আমার বাঙালি দেখলে এগুলো স্ক্রাপ, তেমন কোনো সুন্দর নয়। কিন্তু আরবে কোনো গাড়ি খারাপ হইলে ইন্ডিয়ার ওটাতেও যায় না, পাকিস্তানি ওটাতেও যায় না, আসে বাঙালির এটাতে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, কিরে ওদের মেশিন উন্নত, সব আধুনিক, আমার বাঙালির যেটা সেটা স্ক্রাপ সিস্টেম, ওর এখানে কেন আসে? এক আরবিরে জিজ্ঞেস করলাম, পাশেরটা তো উন্নত, এর পাশেরটা আরো উন্নত, তুমি দুইটা উন্নত সাইরা আমার ভাই বাঙালির কাছে কেন আসলা? সে মুখ, ওদের মাথায় ব্রেন নাই, তোর বাঙালির মাথায় ব্রেন আছে। আমি বললাম কেমনে? সে ওরে যদি এখন গাড়িটা দেখাইতে যায়, সে বলবে এটা চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করতে হবে, কিন্তু তোমার বাঙালি জীবনে চেঞ্জ করতে হবে এই কথা বলে না, যেমনে তেমনে জোড়া লাগাইয়া গাড়ি স্টার্ট করে দিবে। এটা হচ্ছে বাঙালি, এটা হচ্ছে কি বাঙালি। আমি বাঙালির ব্রেন যত দেখি তত অবাক হয়ে যায়, মানে মাওলা ওদের ব্রেনে কি সফটওয়্যার দিয়েছে, এটা বিশ্বের কেউ বলতে পারবেন। মালয়েশিয়ায় পাহাড়ের উপর রাস্তা, এটা বাঙালির দ্বারাই সম্ভব হয়েছে। পাহাড়ের উপর বিল্ডিং, এটা বাঙালির সফটওয়্যার বের করেছে। অন্য দেশের কোনো সফটওয়্যার এটা কি করতে পারে না, বের করতে পারে না। বাঙালির মতো চালাক আমি এই দুনিয়ার জমিনে আর কাউরে দেখি নাই। তো মিশরে যখন গেলাম, আমার আল্লাহ কোরআনে বলেছে সিরু ফিল আর্থ, জমিনে ভ্রমণ করো। কেন? তুমি জমিনে ভ্রমণ করলে মাওলার নিদর্শন দেখবে। আল্লাহর নিদর্শন যদি দেখো, তুমি বেঈমান থাকবে না, মুহূর্তেই তুমি মুসলমান হয়ে যাবে। আল্লাহ এরকম নিদর্শন রাখছে কি রাখে নাই? তো আমি এটা পড়েছি ক্লাস 8-এ, তখন ব্রেন তো তেমন কোনো বেশি কিছু বুঝে না। তো আমি সিলেট চা বাগানও দেখলাম, জাফলংয়ের পানির নিচে পাথরও দেখলাম, কক্সবাজার সাজেক এগুলো ঘুরলাম, কিন্তু কোরআনের এই আয়াত বুঝে আসে নাই। খোদার কসম, যখন মিশরে গিয়েছি আমি কোরআনের আয়াতের সাথে পুরাটা মিলে গেছে। যদি বলেন কেমনে? যেমন আপনাদের সিলেটের নদী আছে না নাই? নদীর পানি কি লবণ হয় না মিষ্টি হয়? মানে মিঠা পানি হয়। কিন্তু কক্সবাজারের পানি যদি মুখে দেন, এটা কি মুখে দেওয়া যায়? কেন? লবণের পানি। যেমন এটা সাদা পানি, এখানে যদি চিনি দিই পানিটা মিষ্টি হয়ে যাবে, লবণ দিলে পানিটা লবণাক্ত হয়ে যাবে। পানির কাজ মিশে নেওয়া। কি করে নেওয়া? মিশে নেওয়া। কিন্তু আমি যখন মিশরে গেলাম, সর্বপ্রথম নীল নদ দেখবো, কারণ কত গান শুনেছি বাংলাদেশে, ওরে নীল দরিয়া আমায় দে দে চারিয়া। আমি বললাম নীল নদ না দেখলে কেমনে? গেলাম নীল নদে, পানিটা নিলাম, খুবই স্বচ্ছ, মুখে দিলাম মিষ্টি পানি, যেভাবে আমরা পানি পান করি সেরকম। আর একটা পাহাড় সমুদ্র আছে, নাম তার বাহারে মুতাওয়াসসিত, মানে ভূমধ্য সাগর। এটাও দেখতে গেলাম, কারণ কোরআনে এটার কথা আছে। পানিটা মুখে দিলাম, কক্সবাজারের চেয়ে আরো বেশি লবণ মনে হইল। তা আল্লাহ কোরআনে বলছে মারাজাল বাহরাইন, দুটো সমুদ্র এক হয়ে গেছে। কি হয়ে গেছে? এক হয়ে গেছে। নীল নদ যেখানে শেষ, আরব ভূমধ্য সাগর সেখানে শুরু। এই পথেই ফেরাউন মারা গেছে, এই পথ দিয়ে মুসা আলাইহিস সালাম উম্মত নিয়ে পার হয়ে গেছে। তো আমার মনে থাকলো ওটা দেখব। চলে গেলাম মারাজাল বাহরাইনে, সেখানে গিয়ে দেখি নীল নদ শেষ, আরব ভূমধ্য সাগর শুরু। মাঝখানে কোনো ব্যারিকেড নাই, মাঝখানে কোনো টিন নাই, মাঝখানে কোনো দেওয়াল নাই, মাঝখানে কোনো পার্টিশন নাই। কিন্তু গভীরভাবে দেখে অবাক হলাম, এখানে নীল নদ, হাত দিয়ে পানি নিলে মিষ্টি। এখানে আরব ভূমধ্য সাগর, হাত দিয়ে পানি নিলে লবণাক্ত। কিরে, লবণের পানি মিষ্টিতে ঢুকে না, মিষ্টি পানি লবণে ঢুকে না। মাঝখানে তো কোনো দেওয়াল নাই, মাঝখানে তো কোনো পার্টিশন নাই। ওই জায়গায় হজরতে মুসা আলাইহিস সালাম হজরতে খিজির আলাইহিস সালামের সাথে মোলাকাত করেছিল। ওই জায়গায় বিশাল একটা পিলার করা আছে, এখনো গেলে আপনারা দেখবেন। আমি ওই জায়গায় হতবাক হয়ে গেছি। কিন্তু পানির কাজ মিশে যাওয়া, কিন্তু লবণের পানি মিষ্টিতে যায় না, মিষ্টি পানি লবণে আসে না। গভীর চোখ দিয়ে তাকালাম, মাঝখানে কোনো দেওয়াল দেখলাম না,
টিন দেখলাম না, পার্টিশন দেখলাম না, হাতটা ঢুকাইয়া দেখলাম কোনো কিছুই নাই। আমি মনে মনে বলতে লাগলাম, কিরে লবণের পানি মিষ্টিতে যায় না কেন, নীল নদের পানি আরব ভূমধ্য সাগরে ঢুকে না কেন? হঠাৎ আমার কোরআন কথা বলছে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই তুই এখনো ঈমান আনবি না? মাওলার নিদর্শন কোনটা তুই অস্বীকার করবি? আমি মাওলা একবার বলেছি, লবণ মিষ্টিতে যাবে না, মিষ্টি পানি লবণে যাবে না, কিয়ামত পর্যন্ত যেতে থাকবে না। কিয়ামত পর্যন্ত পারবে না। তো ওই জায়গা দেখার পর কেউ বেঈমান থাকবে? অটোমেটিক কি হয়ে যাবে। তো এটা যখন গেলাম, সেখানে ইতিহাসের বই পড়তে লাগলাম, দেখলাম ফেরাউন সুবাইয়া মারছে আল্লাহ এই জায়গায়। এখন মনের মধ্যে আসলো একটু ফেরাউন রে দেখা দরকার। কথা ঠিক নেই? কারণ যারে পানিয়ে নেয় নাই, যারে মাটিয়ে নেয় নাই, তারে তো একটু দেখা দরকার। এখন ফেরাউনের জীবনী পড়তে লাগলাম, নাম তার রামসিস II, প্রসিদ্ধ ফেরাউন। ওই জাদুঘরে অনেক মমি আছে, সবগুলোতে মেডিসিন দেওয়া, একজনের গায়ে কোনো মেডিসিন নাই, নাম তার ফেরাউন। কেন? আল্লাহ বলে নিজেকে রব দাবি করেছিলে। 16 কোটি র্যাব পুলিশ আর্মি ছিল, কথা বলতো মিশরে, বিশ্ব কেঁপে উঠত, কিন্তু অসহায় হয়ে শুয়ে আছে, আওয়াজ করার কোনো ক্ষমতা আসেনি। আগে গ্লাস ছিল না, এখন আয়না দিয়ে গ্লাস সিস্টেম করে দিয়েছে। আমি ভাবলাম ইটের গ্লাস দিল কেন? পরে পরে দেখলাম যে যায় ফেরাউনকে দেখলেই মাথা গরম হয়ে যায়। একজন শান্তি মানুষ, সেও যদি ফেরাউনের সামনে যায় কি হয়ে যায়? মাথা অটোমেটিক হট হয়ে যায়। তো মাথা গরম হলে কি করে? ঠাস ঠাস 3-4টা দিয়ে দে, না হলে জুতা খুলি মারি দে। মানে কেউ খালি হাতে কি করে না, আসে না। মানে ফেরাউন দেখলে জীবনে কোনোদিন যে গালি দেয় নাই, আঙ্গুল তুলে নাই, এর মাথাও কি হয়ে যায়? গরম হয়ে যায়। এখন মিশর সরকার বারবার অনুরোধ করছে, তোমরা ফেরাউনকে থাপ্পড় মারিও না, জুতা দিয়ে মারিও না। ফেরেশতা অলরেডি তার উপর কি চলতেছে? মায়ের চলতেছে। তোমরা ফেরেশতার দায়িত্ব নেওয়ার কোনো দরকার নেই। কে শুনে কার কথা? যে যায় সে ঘুরাইয়া 2-3টা দিয়ে দেন। এখন মিশর সরকার বলে এরকম যদি ঘুরাইয়া 3-4টা সবাই দেওয়া শুরু করে, ইটেরে 1 বছর পর টর্চ লাইট দিয়েও খুঁজি পাওয়া যাবে না। কারণ ফেরেশতার দায়িত্ব তো মানুষে পালন করতেছে, যেই মারা শুরু করছে। এখন মিশর সরকার বড় ফেরেশানের মধ্যে পড়ে গেছে, টেনশন। সে ইটে যদি হারাই যায়, একটা বিশাল দেশের আয়, কারণ ওরে দেখতে গেলে 100 পাউন্ড লাগে। এখন ইটের যদি এরকম স্থাপ পাইতে থাকে, 1 বছর পর আর খুঁজি পাওয়া যাবে না। তো না পাওয়া গেলে মিশর সরকারের দেশের লাভ হবে কেমনে? আমি বড় টেনশনে পড়ে গেছে। মন্ত্রী এমপি নিয়ে মিটিং করলো, সেইটারে কি করা যায়। খোলা মাঠে রাখলে তাও থাপড়ায়, এখন খোলা যদি না রাখি, একটা যে আমাদের আয় এটাও কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কি করা যায়। এখন সবাই মিলে পরামর্শ করলি, তার গ্লাসের মধ্যে কি করে রাখেন, বাঁধি রাখেন, থাপড়াইতে চাইলেও আর থাপড়ানো যাবে না। এখন এই অনুযায়ী তাকে আস্তে করে, সব মমিতে গ্লাস নাই, কিন্তু ইটের মমিতে কি করে দিছে, গ্লাস ফিট করে দিছে। তো আমার মনে মনে তো ধারণা আসলো, তার একটু দেখিয়ে আসা দরকার। তো আমি যেটা স্টুডেন্ট, আমাদের জন্য 60 পাউন্ড দিয়ে টিকিট নিয়ে ঢুকলাম। দেখলাম 2 জন মানুষ বড় মনোযোগ দিয়ে ফেরাউনের দিকে তাকায় আছে, ফিস ফিস করতেছে। তো আমি ভাবতেছি, কিরে মানুষ জিয়ারত করে মুসলমানের, কিন্তু ফেরাউনের তো জিয়ারত করার কথা না। কথা ঠিক না? আমরা কি কোনো বিধর্মীর কবরে গিয়ে সূরা ফাতিহা পড়বো না? ভুলেও তো পড়বো না। তো ইটে তো আরো মারাত্মক না? তো ইটের কবরে গিয়ে এবার কেউ কি করতেছে আল্লাহ জানে, ফিস ফিস করতেছে। আমি বলি একটু শোনা তো দরকার। সামনে গিয়ে কানটা লাগায়া দিলাম, বুঝি গেছি এটা অন্য কোনো গ্রহ থেকে আসে নাই, এটা বাংলাদেশ থেকে গেছে। এটা অন্য কোনো গ্রহ থেকে আসে নাই, এটা গেছে কোত্থেকে? যখন ফিস ফিস করতেছে, কানটা যখন লাগায়া দিলাম, দেখলাম সূরা পড়তেছে না, কোনো দোয়া দরুদ নয়, ডাইরেক্ট বাংলা গালি চলতেছে। মানে বাইসিরিয়াল একটার উপর একটা এমন গালি, যদি ওর গালিগুলো আমি রেকর্ড করতে পারতাম তাহলে একটা বই লেখা যাইতো। শুধু কিসের উপরে? গালির উপরে। এত স্মার্ট ভাবে কি দিচ্ছে, গালি দিচ্ছে। জীবনে অনেক কিছু শুনি নাই, ওর ওখানে দাঁড়াইয়া আমি বাঙালি অনেক গালি শুনেছি, যেটা এখানে বলা সম্ভব নয়। তো যখন দেখলাম বাইসিরিয়াল 2 জনই দিতে আছে, তো এখন আমি বললাম বাঙালি নি, ও ধরা খাইয়ে গেছে। তো
তা আমার দিকে তাকায়া বলে, আপনিও বাঙালি? তা আমি বাঙালি না হইলে আপনারা চিনলাম কেমনে? তো কি শুরু করছেন ওর সামনে দাঁড়ায়া? কি শুরু করছেন? সে কাউরে কইেন না। এরে যখন সামনে পাইছি, খোলা পাইলে তো 2-4টা দিয়ে দিতাম, এখন গ্লাসে বন্দি, তাও তো পাইলাম না, ইচ্ছে মতো ভালো করে ধুনে দিলাম। আমি বললাম কেন? সে কাল কবরে যদি যাওয়ার পর আল্লাহ জিজ্ঞেস করে কি করছিস, তা আমি তো আমল করছি, ঠিক আছে, কবুল হয়েছে কিনা জানি না, তো আল্লাহরে বলবো কিছু করতে না পারলেও একটা কাজ করছি। আল্লাহ যদি জিজ্ঞেস করে কি করছস, সে ফেরাউন্নেরে আধা ঘন্টা ধরে বাংলায় যা আছে সব লাইন ধরে দিয়ে আসছে। বস এটা অন্তত আমার নাজাতের ওসিলা হইতে পারে, মানে উদাহরণ আর কি, আমার ধারণা। আবার ফতোয়া আমার দিকে ঘুরাই দিয়েন না, মানে এ মনে করছে আর কি, এরকম মনে করতে পারে। তো আধা ঘন্টা দিয়ে দিছে। তো আমি বললাম যদি পুলিশে জিজ্ঞেস করে যে আধা ঘন্টা ধরে কি করছেন, তো বলবেন কি? বলবো দোয়া করে দিছি। বলবো কি করে দিছি? তো বাঙালির মতো চালাক এই দুনিয়াতে আর কেউ আসেনি, নাই। আপনি এই বাঙালি গ্রহটা আল্লাহ এমন ভাবে সাজাইছে, এই ব্রেন যদি অন্য কোনো রাষ্ট্রে আল্লাহ দিত, ওই রাষ্ট্র যে কি হইতো এটা আমি জানি না, কিন্তু বাঙালিদের সফটওয়্যারে আল্লাহ এমন কিছু দিছে যেটা অন্য কাউকে দেয় নাই। এটা আপনি বিদেশে গেলে বুঝবেন, বাংলাদেশে বুঝবেন না, কারণ বাংলাদেশে আমরা ব্রেন খাটাই না। প্রবাসে মালয়েশিয়ায় যান, মালয়েশিয়ার মানুষ বলতে বাধ্য এই মালয়েশিয়া বাঙালিদের পরিশ্রম হয়েছে। আরব আমিরাতে যান, যেগুলো ব্রুজ টাওয়ার দেখবেন, উপরে দেখলে টুপি পরে যাবে, ওইগুলোর পিছনে আমার বাংলার শ্রম রয়েছে। পাহাড়ের ভেতরে রাস্তা, পাহাড় বলতে আমাদের বাংলাদেশের পাহাড় তো মাটি, কিন্তু আরবের পাহাড় কি? পাথর। এই পাথরগুলোকে কেমনে কাটবে দেখে ছুরি দিয়ে কাটা যায় না, তরবারি দিয়ে কাটা যায় না, গাড়ি দিয়ে কাটা যায় না। সর্বপ্রথম বাঙালির সফটওয়্যার বলেছে ভিতরে বোমা ফোটাইলে পাথর দেখবেন ফাটে যাবে। এটা বাঙালি বলছে। আপনি মিথ্যা কথা নয়, দা মস্কারি না, এটা বাঙালি সূত্র। বাঙালি আরবকে বলছে তোমরা কি করে ফোটাও, এখানে বোমা রাখি ফোটাইলে আর পরিশ্রম হবে না। এই যে এই সূত্র দিয়েছে বাঙালি, এই সূত্র মোতাবেক সৌদি আরবের পাহাড়ের ভেতরে ভেতরে সবগুলো রাস্তা হয়ে গেছে। এটা সফটওয়্যার কার? বাঙালির। কারণ বাঙালি আবিষ্কার করেছে সে এই পাথর কখনো কাটি সম্ভব না, 2 বছরও যদি কাটি 1 ফুটও যাবে না। সুতরাং করতে হবে কি? ডাইরেক্ট বুম ফিট করে দিতে হবে। সেই জন্য এখন পাহাড়ের ভিতরে রাস্তা হচ্ছে সবগুলো বুম ফিটিংয়ের মাধ্যমে। সেই জন্য বাঙালি সফটওয়্যার এটা জীবনে আপনি অন্য কোথাও খুঁজে পাবেন না। মালয়েশিয়াতে পাহাড়ের উপর রাস্তা, আপনি অবাক হয়ে যাবেন। অথচ যেখানে বৃষ্টি হয় সব সময়, বৃষ্টি হলে পাহাড় ধসে পড়ে যায়, কিন্তু এই রাস্তার মূল সূত্র বাঙালির সফটওয়্যার। সেই জন্য বাঙালি সফটওয়্যারের মতো সফটওয়্যার এই জমিনে আর কোথাও পাওয়া যাবে না। রব্বে করিম আল্লাহ যেন বাঙালিদের সফটওয়্যার সুন্দর কাজে ইউজ করার জন্য তৌফিক দান করে। কারণ আমাদের কাজ অন্যদিকে ইউজ হয়, তো সেই জন্য এটা উন্নয়নের দিকে এগাতে পারে না। কিন্তু এটার বুদ্ধি যেটা আছে, এটা যদি খাটানো যায়, সোনার বাংলাদেশ আমেরিকা হতে দেরি হবে না। কারণ সামনের দিকে যা একটু গভীরভাবে খেয়াল করবেন। আমি অন্যদিকে চলে গেছি, আমি আবার লাইনে চলে আসতেছি। তাহলে আমি ছিলাম সময়ের মালিককে, মনে আসেনি? আমি বলছিলাম জোহরের মালিককে আল্লাহ, কিন্তু সেই আল্লাহর কসম করার কোনো দরকার? কসম করবে কে? বান্দা। কারণ আমার কথা কখনো মানবেন, কখনো অবিশ্বাস করবেন, কিন্তু আল্লাহর কসম করার কোনো দরকার আছে? কিন্তু কোরআন খোলেন, সেই আল্লাহ মাঝে মাঝে কসম করেছে। আল্লাহ কসম করে নাই তা নয়। একটু সবে বরাতে এই জিনিসটাও শিখে যান। শয়তানকে চিনেন কি চিনেন না? চিনেন। আল্লাহর নেক বান্দা না খারাপ বান্দা? বান্দার মধ্যে তো পড়ে না, কারণ শয়তান সে মিনান নার, আগুন থেকেই তৈরি। শয়তান ভালো না খারাপ? খারাপ। কারণ যাকে লানত দিয়েছেন কে? আল্লাহ। যাকে বয়কট করেছেন কে? যাকে কাফের বলেছেন কে? যাকে ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা বলে স্থায়ীভাবে আমার মাওলা জাহান্নামী করে দিয়েছে। তো শয়তানকে যখন আল্লাহ বের করে দিচ্ছে 4টা শাস্তি দিয়ে, 1 নাম্বার বয়কট, 2 নাম্বার লানত, 3 নাম্বার কাফের, 4 নাম্বার জাহান্নামী। এখন শয়তান বলছে মাওলা
আমি কি তোমাকে সিজদা করি নাই? আল্লাহ বলে করেছিস। আমি কি সুবহানা রব্বিয়াল আলা বলি নাই? আল্লাহ বলে বলেছিস। আমি কি লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ গনি নাই? আল্লাহ বলে গনেছিস। আমি কি ৬০০০ কোটি বছর তোমার বান্দেগি করি নাই? আল্লাহ বলে করেছিস। তো এখন শয়তান বলে বান্দেগি করলাম, সিজদা দিলাম, জিকির করলাম, এরপরেও তুমি আমারে কাফের জাহান্নামী বানাইলা। আল্লাহ বলে তোর বান্দেগিতে কোনো ভুল হয় নাই, সিজদায় কোনো ত্রুটি হয় নাই, জিকিরে কোনো ভুল হয় নাই, কিন্তু শয়তান তোর বুকে আদব নাই, তুই বেয়াদব। আমি আল্লাহ বেয়াদবকে কখনো ক্ষমা করি না, বেয়াদবকে কখনো কি করি না। এখন আল্লাহর বিচার মানা লাগবে কি লাগবে না? মানলেও বিচার, না মানলেও বিচার। এখন আল্লাহ বলে বের হ। এখন শয়তান বলে দোষ তাহলে বেয়াদবি, তোমার সাথে করি নাই, করছি আদমের সাথে। এখন তুমি মাওলা আমারে বের করে দিচ্ছ, 3টা সুযোগ দিবানি। আল্লাহ বলে বল। সে 1 নাম্বার, আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। ইয়ৌমা ইউবআসুন। আল্লাহ বলে যা, তোকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিলাম। 2 নাম্বার, 1 মিনিটে সারা বিশ্ব ভ্রমণের সুযোগ দিতে হবে। আল্লাহ বলে যা, এটাও দিলাম। 3 নাম্বার, যেহেতু আদমের কারণে আমি শয়তান হলাম, এই বনি আদমের রক্তে রগে মিশে নফসের উপর বসে যেন ধোঁকা দিতে পারি, সেই পাওয়ার ক্ষমতা দিতে হবে। আল্লাহ বলে দিলাম। এখন তুই চলে যা, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এখন শয়তান যখন চলে যাচ্ছে, আল্লাহকে বলছে একটা চ্যালেঞ্জ দিয়ে যায়। আল্লাহ বলে বল, সে ফাবি ইজ্জতিকা, তুমি আল্লাহর ইজ্জতের কসম 3টা পাওয়ার দিলা। 1, কিয়ামত পর্যন্ত বাঁচব। 2, 1 মিনিটে সারা বিশ্ব বিচরণ করব। 3, বনি আদম তোমার বান্দার রক্তে মিশে নফসের উপর বসে ধোঁকা দিতে পারবো। এখন শয়তান যে ধোঁকা দেয় বুঝবেন কেমনে? আপনি এইটাই বুঝেন, আমরা জুমার দিন মসজিদে যাই কি যায় না? যায়। যখন খতিব বক্তব্য লম্বা করে আমাদের বড় বিরক্ত লাগে, তখন ঘড়ি দেখায়া বলি টাইম শেষ, তাড়াতাড়ি করেন। কথা ঠিক নেই? যখন নামাজের সালাম পিরায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একদিকে বলতে দেরি, দ্বিতীয় দিকে ফিরায়া খতিব দেখে অর্ধেক মুসল্লি রওনা হয়ে গেছে। কথা ঠিক নেই? কিন্তু সিনেমা হলে যখন বসলাম 2.5 ঘন্টা সিনেমা দেখেছি, মন বলতেছে আর একটু লম্বা হইলে মনে হয় ভালো হইতো। মিলতেছে কি না? মিলতেছে। তারাবির নামাজ সামনে আসবে কি আসবে না? কয় রাকাত পড়বেন? 20 রাকাত পড়বেন নি? এইটা নিয়ে অনেক ঝামেলা শুরু হয়ে গেছে। তো 20 রাকাত যে পড়ব, খতিব হাফেজ কোনটা বালা, যেটা স্প্রিটে পড়ে আগামাতা কিছু বোঝা যায় না, ওটা ভালো। যিনি আস্তে 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 পড়ে মাথা এত গরম হয়, ওরে তো গালি দেই, ওর মারেও দি, ওর বাপরেও দি, ভুলে কে আজান দিছিল আল্লাহ জানে, তারাও বকা দিতে শুরু করে দে। কথা ঠিক নেই? আমি সেজন্য কেউ হইলে এখন আজান দিই না। তো অনেকে আসি বলে হুজুর বাচ্চা হয়েছে একটা আজান দেন, আমি উল্টা 200 টাকা দিয়ে বলে তুমি দিয়ে দাও। সে কেন? তোমার ছেলে কি না কি হয় আল্লাহ জানে। পাবলিক গালি দেওয়ার সময় মা বাপ সহ যে আজান দিছে তারে সহ দে, সুতরাং ওই গালি খাবার আমার কোনো দরকার নেই। তো এখন এরকম আজান দেওয়ার সহ গালি দিয়ে আসে না? নাই, আছে। তাহলে কেন? হুজুর দাঁড়াইতে কষ্ট হয়, পা ধরে যায়। কিন্তু 1টা থেকে 3টা পর্যন্ত 2 ঘন্টা দাঁড়ায়া খেলা দেখছি, পা ধরে নাই, বরঞ্চ আরো লম্বা হইলে ভালো লাগতো। কোরআন শরীফ খুলছি, 3 লাইন পড়তে দেরি, হঠাৎ করে মন চটপট, কোরআন শরীফ বন্ধ কর। রাত 11টা বাজছে, ঘুম একটু বাপ লাগছে, ঘুমাইতে যাব, মন বলে 5 মিনিট ফেসবুকটা দেখলে কি হয়। খুলছি ফেসবুক, কখন যে রাত 3টা বাজছে তার কোনো খবর আসেনি। তাহলে ফেসবুক ভালো লাগলো, আল্লাহর বুক কোরআন ভালো লাগে নাই। দাঁড়াইয়া খেলা দেখতে ভালো লাগলো, দাঁড়াইয়া নামাজ পড়তে ভালো লাগে নাই। সিনেমা বসে দেখতে ভালো লাগলো, বসে বক্তার বক্তব্য শুনতে ভালো লাগে নাই। তো আল্লাহর ডাক দিয়ে বলে, বান্দা মসজিদে বসলে আমি খুশি হই, শয়তান তোরে মসজিদে বসতে দেবে না। সিনেমায় বসলে আমি নারাজ হই, শয়তান তোরে আরাম দিয়া গা টিপে তোকে বসায় রাখবে সিনেমা হলে। তুই নামাজে আসলে আমি খুশি হই, শয়তান তোরে নামাজে আসতে দিবে না। খেলা দেখলে আমি নারাজ হই, তোকে ঘন্টার পর ঘন্টা খেলাতে দাঁড় করায়
দাঁড়ায়া রাখবে, কোরআন পড়লে আমি খুশি হই, তোকে কোরআন পড়তে দিবে না, কিন্তু ইউটিউব ফেসবুকে অশ্লীল ভিডিও দেখলে আমি বড় নারাজ হই, তোকে মজা লাগায়া সেটাই দেখাইতে থাকবে। কেন কেন? শয়তান চায় তুই বান্দা আল্লাহর পথ থেকে সরে যেন জাহান্নামের দিকে চলে যাস। তা আল্লাহ বলে, বান্দা শয়তান কখনো সিনেমায়, কখনো নাটকে, কখনো খেলায়, কখনো চায়ের দোকানে, কখনো মাদকে, কখনো জেনায়, কখনো ইফটিজিং করায়া তোকে যখন জাহান্নামে নিয়ে যাবে, আমি তোকে দুটা নিয়ামত দিলাম, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এক, মা আমেনার ঘরে আমার হাবিব তোদের নবী এসেছে, কালি হাতে আসে নাই, আল কোরআন নিয়ে এসেছে। আমার নবী কোরআনের নূর দিয়ে তোদেরকে জাহান্নামের অন্ধকার থেকে তুলে আলোকিত জান্নাতে নিয়ে যাবে। তাহলে নবী এসে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কোরআন এসে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। এখন আমি সামনের দিকে যাই, কথা তো বুঝতেছেন, ঝামেলা তো হচ্ছে না। তা আল্লাহর কসম করার কোনো দরকার আসেনি? নাই। এখন শয়তান কসম করলো, ফাবি ইজ্জাতিকা, তুমি আল্লাহর ইজ্জতের কসম, এই বনি আদম, যে আদম সন্তান আছে, তাদের রূহ আর বডি যতদিন একত্রে থাকবে ততদিন আমি শয়তান তাদের রগে হেঁটে নফসের উপর বসে এমন গুনাহ করাবো, গুনাহ করাইতে করাইতে দলিন পথভ্রষ্ট বানায়া আমি নিজেও জাহান্নামে যাব, তোমার বান্দারেও জাহান্নামে নিয়ে যাব। এটা চ্যালেঞ্জ করেছে কে? কসম করছে কয়টা? একটা। ফাবি ইজ্জাতিকা, আল্লাহর ইজ্জতের কসম। তো আল্লাহ বলে, বান্দা শয়তান কি বলেছে জানিস? আমরা বললাম কি বলেছে? সে আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলেছে, লা উকভিয়ান্নাহুম আজমাইন, আমার সকল বান্দাকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাবে। মাওলা তুমি কিছু বলো নাই? আল্লাহ বলে, আমি বলছি তো। মাওলা কি বলছো? সে ও কসম করছিল কয়টা? আমরা বললাম একটা। আমার মাওলা বলে, আমি একটা করি নাই, দুইটা করছি। ফাবি ইজ্জতি ওয়াবি জালালি, এই শয়তান শোন, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর জালালিয়তের কসম, তুই শয়তানের দুখাই পড়ে বান্দা আমার গুনাহ তো করবে, সেটা আমি জানি, কিন্তু আমার ইজ্জতের কসম, আমার জালালিয়তের কসম, বান্দা গুনাহ করার পর রহমানের দরবারে এসে যদি তওবা করে, আমি মাওলা বান্দার জীবনের গুনাহ মাফ করে দেব। এটা ঘোষণা কার? এটা ঘোষণা কার? আল্লাহ। তাহলে আল্লাহ চায় মাফ করবে, আল্লাহ চায় কি করবে? সেই জন্যই শবে বরাত, সেই জন্য শবে কদর, সেই জন্য রমজান, সেই জন্যই ঈদ। এগুলো দিয়ে আল্লাহ চাচ্ছে বান্দার গুনাহ যেন কি হয়ে যায়? মাফ হয়ে যায়। তো আল্লাহর কসম করার কোনো দরকার আছে? নাই। কিন্তু এরপরেও আল্লাহ কসম করে, যেমন আল্লাহ বলেছেন ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশ, কোরআনে আসে না নাই? আল্লাহ বলে ফজরের কসম। তাহলে আল্লাহ জোহর তো তোমার, আল্লাহ বলে হা। মাগরিব তো তোমার, আল্লাহ বলে হা। এশা তো তোমার, আল্লাহ বলে হা। কিন্তু কোরআনে ওয়াল এশা বলো নাই, ওয়াল মাগরিব বলো নাই, ওয়াল জোহরে বলো নাই, ওয়াল ফজরে কেন বলেছ? আল্লাহ বলে, বান্দা শোন, জোহর মাগরিব এশা সব আমার, কিন্তু ফজরটা আমার কাছে খুবই প্রিয়। মাওলা কেন? ওই ফজরের একটা সময় নাম তার সুবহে সাদেক, ওই সুবহে সাদিকে মা আমেনার ঘরে আমার হাবিব তাশরীফ এনে ফজরকে সবচেয়ে দামি করে দিয়েছে। তাহলে ফজর দামি হয়েছে কি হয় নাই? হয়েছে। কার কারণে? নবীর কারণে। তো গভীরভাবে খেয়াল করবেন, আমার সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি সব কথা বলতে পারছি না। আজকের রাতের নাম শবে বরাত, এটা আমরা বলি, কিন্তু হাদিসের ভাষায় এটার নাম লাইলাতুন নিসফে মিন শাবান, আর কোরআনের ভাষায় এটার নাম লাইলাতুম মুবারাকা। লাইলাতুম মুবারাকা দ্বারা কি হবে? আমি বলি নাই, 8 জন নবীর জলিল কদর সাহাবী, সৈয়দুনা আবু হুরায়রা, সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ জলিল কদর 8 জন সাহাবী বলছে লাইলাতুম মুবারাকা ওয়াহিয়া লাইলাতুন নিস মিন শাবান, এটাই হচ্ছে 15 শাবানের রাত। তাহলে এই রাতটা 15 শাবানের রাত।
শুধু তাই নয়, তিরমিজি শরীফের মধ্যে একটা অধ্যায় করেছেন, বাবু মা জা ফি লাইলাতিন নিসফে মিন শাবান। নাসাই শরীফের মধ্যে একটা অধ্যায় করেছেন, লাইলাতুন নিসফে মিন শাবান। এইরকম করে 512টা কিতাবে শবে বরাতের আলোচনা হয়েছে। শবে বরাতে কি হয়েছে? আলোচনা হয়েছে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেন, কুমু লাইলাহা, যখন শবে বরাতের রাত আসবে, রাত্রে অবহেলা করিও না, কিয়াম করো, ইবাদত করো, ওয়া সুমু নাহারাহা, এবং সকাল যখন আসবে বেরোজাদার তাকিও না, রোজাদার তাকো। আম্মা জান আয়েশা বলে, এই লাইলাতুল বরাতে মাওলা সবাইকে ক্ষমা করে দেয়, এক মুশরিক, দুই হিংসুক, ওদেরকে ক্ষমা করেন না। তাহলে মাওলা আমাদেরকে ক্ষমা করতে চাই কি চায় না? চায়। এখন আপনি বলবেন শবে বরাত কেন দামি হয়েছে? শবে বরাত কেন দামি হয়েছে? আমি এই পয়েন্টটা বলেই শেষ করে দিব। নবী আসলেন সুবহে সাদিকে, ফজর কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। রজব মাস আসলো, আল্লাহ বলেন, হাবিব বলেন না রজব শাহরুল্লাহ, এটা আমি আল্লাহর মাস। শাবান আসলো, আমার নবী বললেন শাবানকে যেমন তেমন মনে করিও না, শাবান এটা শাহরি, এটা আমি নবীর মাস। তাহলে রজব মাস কার মাস? আল্লাহর। শাবান মাস কার মাস? নবীর। রমজান আসবে, আমার নবী বলে এটা আমার উম্মতের মাস হয়ে গেছে। এখন শাবান মাস কেন নবীর মাস? ইমাম কাস্তালানি বড় সুন্দর করে বলেছে, যেমন আমার আল্লাহ, উনি কি নামাজ পড়েন? আল্লাহ নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে না? করবে না। কেন? বান্দার কাজ ইবাদত করা, আল্লাহর শান ইবাদত কবুল করা। কথা ঠিক কিনা? আল্লাহ কি কোনো খাওয়া দাওয়া করেনি না? খিদা লাগে বান্দার, আল্লাহর কোনো খিদা লাগে না। আল্লাহ কি ঘুমায়নি না? কেন? ক্লান্ত হয় বান্দা, বান্দার ঘুম দরকার, আল্লাহর ঘুমানোর কোনো দরকার নাই। আল্লাহর কি কোনো সংসার আছে? নাই। কেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তাই আল্লাহ ইবাদত করে না, আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ সংসার করে না। আমাদের বিল্ডিং করতে, রাস্তা করতে সময় লাগে কি লাগে না? লাগে। কিন্তু আল্লাহর এই বাগান করতে কোনো সময় লাগে? আল্লাহ বলে সময়ের মালিক আমি আল্লাহ, জাস্ট বলি কোন ফায়াকুন, হয়ে যাও, হয়ে যায়। তো মাওলা তো অল টাইম ফ্রি। ইমাম কাস্তালানি বলে শাবান কেন দামি হয়েছে জানো? এই শাবানের 15তম রজনীতে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, মানুষ জিজ্ঞেস করবে আল্লাহ করেটা কি? উনি খায় না, ঘুমায় না, সংসার করে না, কাজ করতে সময় লাগে না, করে কি? আল্লাহ বলে, আমি বলছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে একটা জলসা করি, ওই জলসায় শুধু একটাই কাজ হয়, আমার নবীর উপর দরুদ সালাম হতে থাকে। তো সেই জন্য শাবান কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। এটা শবে বরাত হয়ে গেছে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি অনেক কথাকে মাইনাস করে আপনাদেরকে এটাই বুঝিয়েছি। আজকের রাত ইস্তেগফারের রাত, আজকের রাত তওবার রাত, আজকের রাত ফিরে আসার রাত, আজকের রাত ইবাদতের রাত। রব্বে করিম আমাদের প্রত্যেকটা মিনিট সেকেন্ড যেন সুন্দরভাবে ইবাদত করার তৌফিক দান করে। রব্বুল আলামিনের দরবারে আপনাদের জন্য দোয়া করছি, রব্বুল আলামিন সকলের ফরিয়াদকে যেন কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন।